সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিকে জল জমে গেছে। আর আমি আর আমার ছেলে এখানে দেখছি কতটা জল হয়েছে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর সকালবেলায় তো মুষলধার শুরু হয়ে গেছে। যা হোক করে টিফিনটা করে নিয়ে দুপুরবেলার রান্নাটা বসিয়ে দিয়েছি। পটল আলুর তরকারি বসিয়ে দিলাম আর ওইদিকে ডিমের তরকারি আমার হয়ে গেছে। রান্না করতে করতে দেখলাম খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। ওই যে ওখানে মেয়েটা ভিজছিল, ওকে দেখে খুব ইচ্ছা হচ্ছিল যে আমিও যাই একটু বৃষ্টিতে ভিজি। যত আনন্দ যত মজা যা করার বাবার বাড়িতেই করে নিতে হয়, কারণ শ্বশুর বাড়ি এসে শুধু কাজ আর দায়িত্ব। ওই যে যারা বলে না বিয়ের পরে সব করবি, বিয়ের পরে কিছুই হয় না, শুধু দায়িত্ব পালন করতে করতে জীবনটা কেটে যায়। রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তাই বাসনগুলো এখানে মেজে নিচ্ছি, সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। সকালে আমি স্নান করি না, বাসি নাইটিটা শুধু ছেড়ে নিই, এই যে শুধু এই কাজগুলোর জন্যই, কারণ স্নান করে এগুলো করতে একদম ভালো লাগে না। ছেলে বারবার এসে ডিস্টার্ব করছিল, তাই বলেছিলাম চুপ করে থাক। কোথা থেকে একটা কাগজ জোগাড় করে মুখে সাঁটিয়ে নিয়েছি। এর কাণ্ডকীর্তি দেখেও মাঝে মাঝে আমার এত হাসি পায় যে কি বলবো। রান্নাঘরটা আমি পুরো চকচকে করে নিয়েছি, এইবার যাবো আমি স্নানে। রান্নাঘর পরিষ্কার করতে করতেই ছেলের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়ে এসেছিলাম, এখন গিয়ে ওগুলোই কাচবো। সে আমার যতই দেরি হয়ে যাক, আমি জামা প্যান্ট স্নান করার সময় কাচি। এই কাজগুলো সারতে সারতেই আমার 3টে সাড়ে 3টে বেজে যায়। একটা তুরুল গাছ হয়েছে, তাতে আবার তুরুলও ধরেছে। নিচ থেকে তো দেখতেই পাচ্ছিলাম না, ছাদে এসে দেখি ওপরের দিকে একটা তুরুল ধরে আছে, অনেক উঁচুতে। এটাকে পারবো কি করে জানি না। গাছে দেখি একটা পেয়ারা হয়ে আছে, তাই এটাকে তুলে নিলাম। বেশি বড় হলে আবার পোকা হয়ে যাচ্ছে। শ্যাম্পু করে কখনোই আমি মাথাটা আঁচড়াই নিই না, চুলটা শুকনো করি তারপর মাথা আঁচড়াই। তোমাদের তো আগেই বলেছিলাম আজকে হয়েছে পটল আলুর তরকারি আর ডিম। সবার খাওয়া হয়ে গেছে, পড়ে আছি আমি একাই। অনেকের মুখে শুনেছি একা একা খেতে ভালো লাগে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে।